সো গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস, আজ আমাদের ক্লাসটা হবে অনলাইন টেস্ট সলভ কোয়েশ্চন পার্ট 1। মানে আমরা যে ফার্স্ট যেটা এক্সাম নিয়েছিলাম ওই এক্সামের কোয়েশ্চেনগুলো আজ আমি তোমাদের সলভ করে দেখাবো। অনেকের হয়তো কনফিউশন রয়েছে, এই জন্য মার্ক ভালো হয়নি, তো এই কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে আজকের ক্লাসে। তো চলো এবার আমরা ফার্স্ট কোয়েশ্চনটা দেখে নিই। আমাদের ফার্স্ট কোয়েশ্চনটা কি? ফাইন্ড দ্য সাম অফ 2 ডিজিট গ্রেটেস্ট অ্যান্ড স্মলেস্ট নাম্বার। দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যার যোগফল নির্ণয় করো। তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নিই। সলিউশনটা কি হবে? ফার্স্ট আমরা কি লিখবো? 2 ডিজিট গ্রেটেস্ট নাম্বার বা দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 99। তারপর আমরা কি লিখবো? 2 ডিজিট স্মলেস্ট নাম্বার বা দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? 10। তারপর ওদের আমরা কি বের করবো? সাম। সাম মানে কি? প্লাস। তো 99 এর সাথে আমরা 10টা প্লাস করলাম, তো 9 প্লাস 0 কত হলো? 9। 9 প্লাস 1 কত হলো? 10। দ্যাট মিনস আমাদের আনসারটা কত? 109, যেটা অপশন নাম্বার সি তে আছে। ঠিক আছে, তো ফার্স্ট কোয়েশ্চনের আনসারটা কি? 109। কপি করে নাও তোমরা ম্যাথটা। কপি করা হয়ে গেছে। তো চলো এবার আমরা নেক্সট কোয়েশ্চনটা দেখে নেই। আমাদের তারপরে কোয়েশ্চনটা কি? ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন 2 ডিজিট গ্রেটেস্ট অ্যান্ড স্মলেস্ট নাম্বার। দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল নির্ণয় করো। তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নিই। সলিউশনটা কি হবে? ফার্স্ট আমরা কি লিখবো? 2 ডিজিট গ্রেটেস্ট নাম্বার বা দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 99। তারপর কি লিখবো? 2 ডিজিট স্মলেস্ট নাম্বার বা দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 10। এখন আমরা ওদের ডিফারেন্স বের করবো, দ্যাট মিনস মাইনাস করবো আমরা। তো 99 থেকে 10 মাইনাস করলে কত হবে? ফার্স্ট 9 থেকে 0 মাইনাস করলে কত হলো? 9। নেক্সট 9 থেকে 1 মাইনাস করলে কত হলো? 8। দ্যাট মিনস আমাদের আনসারটা কত? 89। কপি করে নাও তোমরা ম্যাথটা। কপি করা হয়ে গেছে। তো চলো এবার আমরা নেক্সট কোয়েশ্চনটা দেখে নিই। তারপরে কোয়েশ্চনটা কি আমাদের? মেক স্মলেস্ট 4 ডিজিট নাম্বার ইউজিং দ্য ডিজিটস। এই যে 0, 1, 9, 5 এই 4টা ডিজিট আছে, এই 4টা ডিজিট দিয়ে আমরা 4 ডিজিট স্মলেস্ট নাম্বার বানাবো। ঠিক আছে, বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, 0, 1, 9, 5 অঙ্কগুলি দ্বারা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো। এই অঙ্কগুলি দিয়ে আমরা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করব। তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নিই। একটা জিনিস ভালো করে বুঝো, ডিজিটগুলো কি কি ছিল? 0, 1, 9, 5। তো এক্সামের সময় অনেকজনে আমি দেখেছিলাম আনসারটা ফার্স্ট 0 লিখেছিল। আনসারটা যখন লিখেছিল তখন ফার্স্ট স্মলেস্ট ডিজিট কি লিখেছিল? 0। বাট প্লেসিং 0 অন লেফট সাইড বিফোর এনি নাম্বার ইজ নট অ্যাপ্লিকেবল। দ্যাট মিনস আমরা যে কোনো ডিজিটের লেফট সাইডে ফার্স্ট 0 লিখতে পারবো না। যদি 0 লিখি এই 0 কোনো ভ্যালু থাকবে না। ঠিক আছে, কোনো সংখ্যার আগে বাম পাশে 0 বসানো প্রযোজ্য নয়। যে কোনো সংখ্যার বাম পাশে আমরা 0 বসাতে পারবো না। কেন বসাতে পারবো না ভালো করে বুঝো। ডিজিটগুলো কি ছিল? 0, 1, 9, 5। তো ফার্স্ট আমরা কি লিখবো? 0, তারপর কি? 1, নেক্সট কি? 5, তারপর কি? 9। যদি আমরা এরকম লিখি তখন এই 0-র তো কোনো ভ্যালু নেই। তো বাকি এই যে ডিজিটগুলো কত ডিজিট হয়ে যাবে? 1, 2, 3। দ্যাট মিনস এটা 3 ডিজিট নাম্বার হয়ে যাবে। কত ডিজিট হয়ে যাবে? 3 ডিজিট নাম্বার বা 3 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। কিন্তু আমাদের কোয়েশ্চনে কি ছিল? আমরা বের করব 4 ডিজিট স্মলেস্ট নাম্বার বা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এই জন্য আমরা 0টা ফার্স্টে বসাতে পারবো না। ঠিক আছে, তোমরা অনেকে এই কমন ভুলটা করেছো। তো আমাদের আনসারটা কি হবে? ফার্স্ট আমরা কি লিখবো? সো দ্য স্মলেস্ট 4 ডিজিট নাম্বার বা সুতরাং ক্ষুদ্রতম 4 অঙ্কের সংখ্যা। 0 থেকে বড় গ্রেটেস্ট নাম্বার কোনটা? দেখো তো ভালো করে। 0-র পরে কি আছে? 1। তো ফার্স্ট আমরা কি লিখবো? 1। তারপর আমরা কি লিখবো? 0। নেক্সট কি লিখবো? 5। তারপর কি? 9। দ্যাট মিনস আমাদের আনসারটা কত? 1059। কপি করে নাও তোমরা ম্যাথটা। কপি করা হয়ে গেছে। তো চলো এবার আমরা নেক্সট কোয়েশ্চন চলে যাই। নেক্সট কোয়েশ্চনটা ভালো করে দেখে নাও। মেক গ্রেটেস্ট 4 ডিজিট নাম্বার ইউজিং দ্য ডিজিটস 8, 3, 5, 9। এই 4টা ডিজিট দিয়ে আমরা 4 ডিজিট গ্রেটেস্ট নাম্বার বানাবো। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, 8, 3, 5, 9 অঙ্কগুলি দ্বারা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো। এই 4টি অঙ্ক দিয়ে আমরা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করব।
তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নিই। সলিউশনটা কি হবে, গ্রেটেস্ট এই যে 4টা ডিজিট বা অঙ্ক ছিল ওদের মধ্যে সবথেকে গ্রেটেস্ট ডিজিট কোনটা ছিল, সবথেকে গ্রেটেস্ট ডিজিট কি ছিল 9, তারপর কি ছিল 8, নেক্সট কি হবে 5, তারপর কি 3। দ্যাট মিন্স আমাদের আনসারটা কত 9853। কপি করে নাও তোমরা ম্যাচটা। তো চলো এবার আমরা পরের কোশ্চেনটা দেখে নিই। পরের কোশ্চেনটা কি হবে, ফাইন্ড দ্য সাম অফ দ্য প্লেস ভ্যালুস অফ 5 and 3 ইন দ্য নাম্বার 9,85,312। এই যে নাম্বারটা দেওয়া আছে 9,85,312, এই নাম্বারটার মধ্যে আমরা এই যে 5 আর 3 এই দুইটা ডিজিটের আমরা প্লেস ভ্যালুর সাম বের করব। কি বের করব, এই দুইটা ডিজিটের প্লেস ভ্যালুর সাম। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, 9,85,312 সংখ্যাটির মধ্যে 5 এবং 3 এর স্থানীয় মানের যোগফল নির্ণয় করো। এই যে সংখ্যাটা লেখা আছে 9,85,312, এই সংখ্যাটার মধ্যে দুইটা অঙ্ক আছে 5 এবং 3। এই দুইটি অঙ্কের প্রথম আমরা স্থানীয় মান বের করব, তারপর ওদের আমরা যোগফল বের করব। তো চলো সলিউশনটা দেখে নিই। ফার্স্ট আমরা কি লিখব, দ্য প্লেস ভ্যালু অফ 5 বা 5 এর স্থানীয় মান কত হবে 5000। তারপর কি লিখব, দ্য প্লেস ভ্যালু অফ 3 বা 3 এর স্থানীয় মান কত হবে 300। এখন আমরা ওদের সাম বা যোগফল বের করব। তো সাম বা যোগফল কিরকম হবে, ফার্স্ট 0 + 0 কত হলো 0, তারপর আবার 0 + 0 0, তারপর 0 + 3 কত হলো 3, আর এই 5টা নিচে নামিয়ে দেবে। তো কত হলো আমাদের সাম বা যোগফল 5300, যেটা অপশন নাম্বার কততে আছে, বি তে আছে। তোমরা মিলিয়ে নিও ভালো করে, কপি করে নাও তোমরা ম্যাচটা। কপি করা হয়ে গেছে। তো পরের কোশ্চেনটা আমরা দেখে নিই চলো। Find the difference between the place values of 7 and 8 in the number 9,63,782। এই যে নাম্বারটা দেওয়া আছে 9,63,782, এই নাম্বারটার মধ্যে আমরা 7 আর 8 এই দুটো ডিজিটের প্লেস ভ্যালুর ডিফারেন্স বের করব। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, 9,63,782 সংখ্যাটির মধ্যে 7 এবং 8 এর স্থানীয় মানের বিয়োগফল নির্ণয় করো। এই যে 7 আর 8 দুইটি অঙ্ক আছে, এই অঙ্ক দুটির আমরা স্থানীয় মান বের করব, তারপর ওদের আমরা পার্থক্য বের করব। তো চলো এবার সলিউশনটা দেখে নিই। সলিউশনটা কি, ফার্স্ট আমরা কি লিখব, দ্য প্লেস ভ্যালু অফ 7 বা 7 এর স্থানীয় মান কত আছে 700। তারপর লিখব দ্য প্লেস ভ্যালু অফ 8 বা 8 এর স্থানীয় মান কত আছে 80। এখন আমরা ওদের কি বের করব, ডিফারেন্স বা বিয়োগফল। তো কিরকম করবো, আমরা ফার্স্ট 0 থেকে 0 মাইনাস করবো। 0 থেকে 0 মাইনাস করলে কত হবে 0। এখন এই 0 থেকে 8 মাইনাস করবো, তো 0 থেকে তো 8 যাবে না, 7 থেকে আবার 1 ক্যারি করতে লাগবে। 7 থেকে যদি 1 ক্যারি করি এই জায়গাটা কত হয়ে যাবে 10। 10 - 8 কত হলো 2, আর 7 থেকে তো 1 ক্যারি করেছিলাম, তাহলে 7টা কত হয়ে গেল 6। দ্যাট মিনস আমাদের ডিফারেন্সটা কত 620। অপশন নাম্বার এ। কপি করে নাও তোমরা ম্যাচটা। কপি করা হয়ে গেছে। তো চলো নেক্সট কোশ্চেনটা দেখে নিই কি আছে। ফাইন্ড দ্য সাম অফ ফার্স্ট 5 মাল্টিপলস অফ 5। 5 এর ফার্স্ট 5টা মাল্টিপলের আমরা কি বের করব, সাম। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, 5 এর প্রথম 5টি গুণিতকের যোগফল নির্ণয় করো। 5 এর প্রথম 5টি গুণিতকের আমরা কি বের করব, যোগফল। তো চলো সলিউশনটা কি হবে, কিরকম করবো আমরা সলভ ভালো করে দেখে নাও। ফার্স্ট আমরা কি লিখবো 5, তারপর ইনটু দিয়ে, এখন গুণিতক বা মাল্টিপল কয়টা বলেছিল 5টা, তো আমরা 5 অবধি প্লাস করে যাব। তো ফার্স্ট আমরা লিখবো 1 প্লাস, তারপর কি লিখবো 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5। এখন আমরা আবার সেম লিখলাম 5 ইনটু এই নাম্বারগুলো প্লাস করব, কত হবে 1 + 2 কত হলো 3, 3 + 3 6, 6 + 4 10, 10 + 5 15। দ্যাট মিনস 5 এর সাথে আমরা 15টা মাল্টিপ্লাই করব। তো 15 5 কত হবে 75। দ্যাট মিনস আমাদের আনসারটা কত হলো 75। অপশন নাম্বার ডি। কপি করে নাও তোমরা ম্যাচটা। কপি করা হয়ে গেছে। তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। তারপরে কোশ্চেনটা কি, ফাইন্ড দ্য সাম অফ ফার্স্ট 2 ইভেন কম্পোজিট নাম্বারস। প্রথম দুইটা আমরা ইভেন কম্পোজিট নাম্বারের সাম বের করব। ফার্স্ট 2 ইভেন কম্পোজিট নাম্বারের সাম বের করব। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, প্রথম দুটি যুগ্ম যৌগিক সংখ্যার যোগফল নির্ণয় করো। প্রথম দুটি যুগ্ম আবার যৌগিক সংখ্যা, এরকম দুটি সংখ্যার আমরা কি বের করব, যোগফল। তো চলো সলিউশনটা দেখে নিই।
ভালো করে বুঝো, দ্য ফার্স্ট টু ইভেন কম্পোজিট নাম্বারস আর, বা প্রথম দুটি যুগ্ম যৌগিক সংখ্যা কি হবে? যখনই আমি ইভেন নাম্বার বা যুগ্ম সংখ্যা বলি তো আমাদের মাথায় কি আসে? ফার্স্ট ইভেন নাম্বার বা যুগ্ম সংখ্যা কত? 2। ঠিক আছে, আমাদের ইভেন নাম্বার বা যুগ্ম সংখ্যা স্টার্ট হয় কত থেকে? 2 থেকে। বাট এখানে কি বলেছে? কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা। আমরা জানি কি 2 ইজ এ প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা, তাহলে তো আমরা 2 বসাতে পারবো না। তো 2 পর নেক্সট ইভেন নাম্বার বা যুগ্ম সংখ্যা কি আসে? 4। তো নেক্সট নাম্বারটা কত হবে? 4। 4 এর পর নেক্সট কি আসবে? 6। তো আমাদের ফার্স্ট 2 ইভেন কম্পোজিট নাম্বার কি কি? 4 আর 6, বা প্রথম দুটি যুগ্ম যৌগিক সংখ্যা কি কি? 4 আর 6। এখন তাদের আমরা সাম বা যোগফল বের করব। তো দেয়ার সাম ইকুয়াল 4 প্লাস 6, কত হলো আনসার? 10। ফার্স্ট টু ইভেন কম্পোজিট নাম্বারের সাম কত? 10। অপশন নাম্বার বি। কপি করো না তোমরা। তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেন চলে যাই। নেক্সট কোশ্চেনটা ভালো করে দেখে নাও। Find the difference between the place value and face value of 7 in the number 9,85,743. এই যে নাম্বারটা দেওয়া আছে 9,85,743, এই নাম্বারটার মধ্যে আমরা 7 যে ডিজিট আছে ওই ডিজিটের প্লেস ভ্যালু আর ফেস ভ্যালুর ডিফারেন্স বের করব। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, 9,85,743 সংখ্যাটিতে 7-এর স্থানীয় মান এবং প্রকৃত মানের বিয়োগফল নির্ণয় করো। এই যে সংখ্যাটা দেওয়া আছে 9,85,743, এই সংখ্যাটার মধ্যে একটা অঙ্ক আছে 7, এই 7-এর আমরা স্থানীয় মান আর প্রকৃত মানের বিয়োগফল বের করব। তো চলো সলিউশনটা দেখে নিই আমরা। সলিউশনটা কি? ফার্স্ট আমরা কি লিখবো? দ্য প্লেস ভ্যালু অফ 7 বা 7-এর স্থানীয় মান কত হবে? 700। তারপর কি লিখবো? দ্য ফেস ভ্যালু অফ 7 বা 7-এর প্রকৃত মান কত হবে? 7। ফেস ভ্যালু বা প্রকৃত মান যে কোনো ডিজিটের কি হয়? ওই ডিজিটটাই হয়। ঠিক আছে, তো কত হবে? 7। এখন আমরা ওদের কি বের করব? ডিফারেন্স মানে বিয়োগফল। তো ফার্স্ট আমরা 0 থেকে 7 মাইনাস করব। 0 থেকে তো 7 যাবে না, ওই 7 থেকে আমরা ওইখানে 1 ক্যারি করব। ওই 0টা হয়ে গেল 10। তারপর ওই 10 থেকে আবার এখানে 1 ক্যারি করব, তখন ওই 0টা হয়ে যাবে কি? 10। আর ওই 0 এখানে 10টা কি হয়ে যাবে? 9। তো এখানে 10 হয়ে গেল 0টা। 10 থেকে 7 মাইনাস করলে কি হবে? 3। আর ওই 0টা তো 10 হয়েছিল 1 ক্যারি করার পর, তারপর আবার 1 ক্যারি করেছি আমরা, তাহলে এটা হয়ে গেল কি? 9। তো 9টা যেরকম আছে লিখে নিলাম। এখন 7 থেকে আমরা 1 ক্যারি করেছিলাম, 7টা কত হয়ে গেল? 6। দ্যাট মিনস আমাদের ডিফারেন্সটা কত? 693। কপি করে নাও তোমরা ম্যাচটা। কপি করা হয়ে গেছে। তো চলো এবার আমরা পরের কোশ্চেনটা দেখে নেই কি হবে। হাউ মেনি ফ্যাক্টরস ডাজ এ প্রাইম নাম্বার হ্যাভ? একটা প্রাইম নাম্বারে কয়টা ফ্যাক্টর থাকতে পারে? বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, একটি মৌলিক সংখ্যার কয়টি উৎপাদক থাকে? আমরা আগেও বুঝিয়েছিলাম যে প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যার ফ্যাক্টর বা উৎপাদক কি কি থাকে? 1 আর ওই নাম্বারটাই। ঠিক আছে, যেমন মনে করো একটা প্রাইম নাম্বার বলি আমি 5। ঠিক আছে, 5কে শুধু আমরা 5 দিয়ে ডিভাইড করতে পারবো আর 1 দিয়ে ডিভাইড করতে পারবো। তো 5-এর ফ্যাক্টরস কি কি হবে? 1 আর 5। তাহলে সলিউশনটা কি হবে? এ প্রাইম নাম্বার হ্যাভ ফ্যাক্টরস ইকুয়াল কত হবে? 2। দ্যাট মিনস যে কোনো প্রাইম নাম্বারের ফ্যাক্টর কয়টা থাকে? 2টা। বা যে কোনো মৌলিক সংখ্যার উৎপাদক কয়টা থাকে? 2টা। তো আমাদের আনসারটা কি? 2। অপশন নাম্বার এ। কপি করে নাও তোমরা। চলো আমরা পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনটা ভালো করে দেখে নাও। হাউ মেনি টাইমস দ্য ডিজিট 9 অকার্স ইন বিটুইন 1 to 100? 1 থেকে 100-এর মধ্যে 9 ডিজিটটা কয়বার আসে? কয়বার অকার হয় আমরা বের করবো। ঠিক আছে, বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, 1 থেকে 100-এর মধ্যে 9 কয়বার আসে? আমরা 1 থেকে 100-এর মধ্যে 9কে কয়বার পাই ওটা আমরা বের করবো। তো চলো সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা কি লিখলাম? ফার্স্ট 9, তারপর আমরা কোন জায়গায় 9 পাবো? কোন নাম্বারে? 19-এ। তারপর 29, তারপর 39, নেক্সট 49, তারপর 59, তারপর 69, তারপর 79, তারপর 89, তারপর কি বসাবো? 99। রং। তারপর 99 হবে না, তারপর হবে কি? 90, কারণ 90 তো আমরা কি পাই? 9 পাই। 90, তারপর কি হবে? 91, নেক্সট 92, 93, 94, 95, 96, 97, 98 এন্ড এট লাস্ট কি হবে? 99। এখন আমরা গণে নিই কয়টা 9 হবে। তো কাউন্ট করলাম
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 আর ওইখানে 9 কয়টা আছে? দুটো 9 তো, এই জন্য দুটো 9 আমাদের কাউন্ট করতে লাগবে। তো 18 19 20, দ্যাট মিন্স 9 কয়বার হবে? ওকার 20 টাইমস। ঠিক আছে, তো আমাদের আনসার কি? 20। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো এই যে কোয়েশ্চনটা অনেক স্টুডেন্টে ভুল করেছিল, ঠিক আছে, অনেকে এই 99কে একবারই কাউন্ট করেছে, এই জন্য অনেকে আনসার দিয়েছিল 19, বাট এই আনসারটা কত হবে? 20। যে কোনো ডিজিট 1 থেকে 100-এর ভিতর যে কোনো ডিজিট এক্সেপ্ট 0 ছাড়া যে কোনো ডিজিট 1 থেকে 9-এর ভিতর সব ডিজিটই 1 থেকে 100-এর মধ্যে কয়বার আসবে? 20 আসবে, মনে রাখবে কিন্তু। ঠিক আছে, কপি করা হয়ে গেছে। তো চলো নেক্সট কোয়েশ্চনটা দেখে নেই। Find the product of greatest 3 digit and smallest 2 digit number. আমরা greatest 3 digit আর smallest 2 digit নাম্বারের প্রোডাক্ট, দ্যাট মিন্স মাল্টিপ্লিকেশন বের করব। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পূরণফল নির্ণয় করো। আমরা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পূরণফল বের করব। তো চলো সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা কি লিখব? 3 ডিজিট গ্রেটেস্ট নাম্বার বা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে? 999। তারপর লিখব কি? 2 ডিজিট স্মলেস্ট নাম্বার বা 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত আছে? 10। এখন আমরা এই দুইটা নাম্বারের প্রোডাক্ট বা পূরণফল বের করব। তো লিখে নিলাম, ভালো করে বুঝো কীরকম করবো, একটু ইজি প্রসেসে করব। 9 0 যা কত হবে? 0। তারপর ওই 1 দিয়ে কিন্তু সবটি 9কে মাল্টিপ্লাই করে নেব। 1 9 0 কত হবে? 9। তারপর আবার 1 9 0 কত? 9। তারপর আবার 1 9 0 কত হলো? 9। দ্যাট মিন্স আমাদের আনসারটা কত হলো? 9990। অপশন নাম্বার সি। কপি করে নাও তোমরা ম্যাচটা। কপি করা হয়ে গেছে। তো চলো পরের কোশ্চেনটা দেখে নিই আমরা কি হবে। হাউ মেনি মাল্টিপলস অফ 3 লেস দেন 25 আর দেয়ার? 25 নাম্বারের লেস 3 এর মাল্টিপল কয়টা আছে আমরা বের করব। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, 25 থেকে ছোট 3 এর কয়টি গুণিতক আছে? 25 থেকে ছোট 3 এর গুণিতক কয়টি আছে আমরা বের করব। তো চলো আমরা দেখে নিই সলিউশনটা। ফার্স্ট আমরা কি লিখবো? 3 1 jar 3, তারপর 3 2 jar 6, 3 3 jar 9, 3 4 jar 12, 3 5 jar 15, 3 6 jar 18, 3 7 jar 21, 3 8 jar 24, তারপর কি 3 9 jar 27। বাট আমরা 27 লিখতে পারবো না, কারণ লেস দেন 25 বা 25 থেকে ছোট বলেছে। তো এই মাল্টিপলগুলো হবে। এখন আমরা গণে নিই কয়টা হলো এখানে। 1 2 3 4 5 6 7 8। তাহলে কয়টা মাল্টিপল হলো? 8 মাল্টিপলস। ঠিক আছে, দ্যাট মিন্স আমাদের আনসারটা কি? 8। অপশন নাম্বার ডি। কপি করো না তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো নেক্সট কোশ্চেনটা দেখে নেই। তারপরে কোশ্চেনটা কি? হাউ মেনি টাইমস 5 শুড বি অ্যাডেড টু গেট 65? 5কে আমরা কতবার অ্যাড করলে, দ্যাট মিন্স প্লাস করলে 65 পাবো? বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, 5কে কয়বার যোগ করলে 65 পাওয়া যাবে? তো আমরা তো 5কে বারবার যোগ করতে পারবো না, অনেক বড় হয়ে যাবে ম্যাথটা। তো আমরা ইজি প্রসেসে সলভ করবো। সলভ কীরকম করবো বুঝে নাও। আমরা কি করব? আমরা 65কে 5 দিয়ে ডিভাইড করে নেব। 5 দিয়ে যদি 65কে ডিভাইড করি তাহলে আমাদের আনসারটা পেয়ে যাব। ফার্স্ট আমরা 5 দিয়ে 6কে ডিভাইড করলাম। 5 1 0 কত হবে? 5। তারপর 6 থেকে আমরা 5টা মাইনাস করলাম। 6 - 5 কত হলো? 1। আর ওই 5টা নামিয়ে দিলাম, কত হলো? 15। এখন 5 দিয়ে 15কে ডিভাইড করব। 5 3 0 কত হলো? 15। দ্যাট মিন্স আমরা আনসার কত পেলাম? 13। তো এটা থেকে বোঝা গেল যে 5কে আমরা কতবার অ্যাড করতে লাগবে? 13 টাইমস বা 13 বার আমাদের অ্যাড করতে লাগবে। তো আনসার কত হলো? 13। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো পরের কোশ্চেনটা দেখে নেই। পরের কোশ্চেনটা কি আমাদের? হাউ মেনি ন্যাচারাল নাম্বারস আর দেয়ার বিটুইন 21 and 59 হুইচ আর এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 5? 21 থেকে 59 এর ভিতর কয়টা এরকম ন্যাচারাল নাম্বারস আছে যেগুলো ডিভিজিবল বাই 5? বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, 21 এবং 59 এর মধ্যে কয়টি স্বাভাবিক সংখ্যা আছে যাহা 5 দ্বারা বিভাজ্য? আমরা 21 থেকে 59 এর ভেতর কয়টা স্বাভাবিক সংখ্যা বের করব যারা 5 দিয়ে বিভাজ্য হয়?
তো চলো সলিউশনটা দেখে নেই। 21 থেকে 59 এর মধ্যে 5 এর ডিভিজিবল ফার্স্ট নাম্বার কত হবে? ফার্স্ট নাম্বার হবে 25, কারণ 5 5 জার 25, তারপর কি 5 6 জার 30, নেক্সট 5 7 জার 35, 5 8 জার 40, 5 9 জার 45, 5 10 জার 50, 5 11 জার 55, তারপর কি হবে 5 12 জার 12, 5 জার কত হয় 60, বাট আমাদের লিমিট ছিল 21 থেকে 59 অবধি, তাহলে তো আমরা 60 লিখতে পারবো না। তো আপ টু কতটুকু হবে 55 অবধি। এখন আমরা গণে নিই 1 2 3 4 5 6 7, দ্যাট মিনস 7 নাম্বারস, এরকম 7টা নাম্বার আছে যেটা 5 দিয়ে ডিভিজিবল হবে। তো আমাদের আনসারটা কি 7। কপি করো না তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো এই ম্যাথটা দিয়ে আমাদের ফার্স্ট অনলাইন এক্সামের সব কোয়েশ্চন সলভ করা হয়ে গেল। অল দ্য বেস্ট ডিয়ার স্টুডেন্টস। কাল আমরা কি করব, আমরা যে সেকেন্ড বার যেটা অনলাইন এক্সাম দিয়েছিলাম ওইটা কত মার্কের ছিল? 30 মার্কের। দ্যাট মিনস ওই এক্সামে 30টা কোয়েশ্চন ছিল, বাট কাল আমরা 30টা না অ্যাটলিস্ট 15টা কোয়েশ্চন সলভ করবো, ঠিক আছে? তো এইগুলো ভালো করে প্র্যাকটিস করবে। গুড নাইট ডিয়ার স্টুডেন্টস।